السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على যারা নতুন করে আসছে এইদিকে না কেউ আসে, ওইখানে কিছু ভলেন্টিয়ার দাঁড়ান, পাঠিয়ে দেবে। এটা দুনিয়ার কোন নেতা লিডার মন্ত্রীদের মাহফিল নয়, এটা আব্বাস সিদ্দিকীরও মাহফিল নয়। আমি তো শুধু আলোচনা করতে এসেছি। এই মাহফিলটা হলো দোনোজাহানের সুলতান নবী মুহাম্মদ রসুলের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মাহফিলে বসলেই গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মাহফিলের অনেক কদর আছে, অনেক সম্মান আছে। এ মাহফিলে শুধু মানুষ বসে তা নয়, এ মাহফিলে জিনও আসে, আল্লাহর রহমতের ফেরেশতারাও তাশরীফ নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামাদেরকে জিজ্ঞেস করবেন, তবে নবী প্রেমিক আলেম, নবী প্রেমিক আলেমদেরকে জিজ্ঞেস করবেন। আলেম দুই ধরনের। যুগে যুগে একদল আলেমরা শয়তানদের প্রেমিক ছিল, আলেম হয়েছে কিন্তু দালালি করেছে শয়তানদের। আর যুগে যুগে আবার একদল আলেম জান মাল সব কুরবান করে দিয়েছে নবী 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 করতে করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, তো মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি শাদাগে মাহশুর মে লব্বাই লব্বাই जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिन से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आली। अपनी आंखों से देखा नहीं है
तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका ऐ सारा जहान। ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदना। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা, আমার নওজোয়ান তরুণ যুবকেরা, ভাইরা, পর্দা নিশিনা আমাদের বোনেরা, উলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেবগণেরা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ বেঁচে আছি, বেঁচে আছেন, আমাদের মতো কোটি কোটি বেঁচে ছিল, সব চলে গেছে। ঠিকানা দুটো, হয় জাহান্নাম নাই জান্নাত, তৃতীয় কোনো জায়গা নাই। এই দুনিয়ার জমিনও দুটো রাস্তা, হয় রহমানের রাস্তা নাই শয়তানের রাস্তা, তৃতীয় কোনো রাস্তা নাই। কিন্তু আজ যে জায়গায় বসে আছেন, এই জায়গায় বসলে রহমান আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? নারী দেবে। আজকে সে জায়গায় বসেছি। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যা ধর্ম করে। ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে বলতে আমাকে ইজাজত দেয় না। আমাকে বলেছে তুমি তোমারটা করো, অন্যকে গালি দিও না। তে আমি আমারটা করতে এসেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যুগে যুগে রহমানের দলকে রুকার জন্য শয়তান ও তার চেলারা যুগ যুগ ধরে চেষ্টা চালিয়েছে না চালাইলে। আজকেও দেখুন প্যালেস্তাইনের বুকে মসজিদে আকসা নিয়ে একটা চক্রান্ত চলছে না চলে না।
এরকম যুগ যুগ ধরে, এটা নতুন নয়, যুগ যুগ ধরে। আর আল্লাহর কুদরতটাই এরকম, যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে দুনিয়ায় কাঁটার রাস্তার উপর দিয়ে হাঁটায়, কষ্টের উপর দিয়ে হাঁটায়। আর ফেরেশতাদেরকে দেখায়, তোরা যে বলেছিলিস মানুষ তৈরি করবি না, দেখ না আমার প্রেমিক গুণ এত কষ্ট করছে তথাপি আমায় ছেড়েছে, এত জুলুম হচ্ছে আমায় ছেড়েছে। বাপকে মেরে দিয়েছে, মাকে মেরে দিয়েছে, ভাইকে মেরে দিয়েছে, বোনকে মেরে দিয়েছে, ভারী ভারী বুকে পাথর চাপিয়ে দিয়েছে, গরম বালির উপরে শুইয়ে দিয়েছে, চোখের সামনে মা বেটিদের ইজ্জত আবরু লুটেছে। তথাপিও তারা আল্লাহকে যারা ভালোবেসেছে, রহমানের দল যারা করেছে, সব সহ্য করে বলেছে ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো বিশ্ব জুড়ে নতুন করে আবার শয়তানের চেলাগুলো আর মুনাফিকগুলো এক হয়েছে, হয়ে রহমানের দলের লোকেদের উপরে উঠে পড়ে অত্যাচার করতে শুরু করেছে। কাজ কি? একটাই কাজ, হক ছেড়ে দাও, ন্যায় ছেড়ে দাও, সত্য ছেড়ে দাও, ইনসাফ ছেড়ে দাও, ইনসানিয়াত ছেড়ে দাও, মানবতাকে ছেড়ে দাও, নারীর অধিকার ছেড়ে দাও, জুলুম অত্যাচারের দিকে চলে আসো, খুন খারাপি সন্ত্রাসী দাঙ্গা ফাসাদের দিকে আসো, এটাই চাইছে। মনে রাখবেন কোরআন ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক, রসুল ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক। এজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে পরীক্ষা নিচ্ছে যে এরা কষ্টে পড়েও আমাকে ভালোবাসে কি দেখি, জুলুমের শিকার হয়ে আমাকে ভালোবাসে কি দেখি, অভাব হওয়ার পরও আমাকে ধরে রাখে কিনা দেখি। কেন? আমি আল্লাহ এদেরকে যা দিয়ে পাঠিয়েছে ঋণ শোধ করতে পারবে না। পারবেন? দুটো হাতের ঋণ শোধ করতে পারবেন? দুটো চোখের ঋণ শোধ করতে পারবেন? দুটো পায়ের ঋণ শোধ করতে পারবেন? 1 ঘন্টা নয় 10 মিনিটের নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারবেন? জোরে বলুন, জোরে বলুন। এত কিছু আল্লাহ তো সব দিয়েছে ফ্রিতে, দিয়ে এবার একটু পরীক্ষা নিচ্ছে। মাথার উপরে ফেরাউনকে বসিয়ে দিয়েছে, বনি ইসরাইলকে পরীক্ষা নেওয়া হচ্ছে। মাথার উপরে নমরুদকে বসিয়ে দিয়েছে, ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেওয়া হচ্ছে। মাথার উপরে আবু জেল উতবা সাইবা রয়ে গেছে, মোস্তফা জানের রহমতের সাহাবাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে। কি গো, হয়েছে না হয়নি? আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? নেবে না। তবে আমাদের উপরে যারা বসছে এগুলো ছোট ছোট শয়তান, আগে আরো বড় বড় শয়তান ছিল, তারা অনেক জুলুম করেছে, অনেক অত্যাচার করেছে। তারপরও যারা রসুলকে একবার নবী বলে, নেতা বলে, লিডার বলে মেনে নিয়েছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, তারা তাদের সমস্ত অত্যাচারকে ব্যর্থ করে দিয়েছে। শতশেষ জানও পর্যন্ত চলে গেছে, তথাপি ইনসাফ ইনসানিয়াত আল্লাহ ও রসুলকে ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারী দিবে। আমি এখনো আলোচনার দিকে যেতে পারছি না, চারিদিকে যেন গিনগিন গিনগিন হচ্ছে। কেন? আমার ওয়াজ একটু মিস্টেক হয়ে গেলে বাপ আমার ঘরের লোকেরাই পিছনে পড়ে যাবে, বাইরের লোক তো পরের কথা। বাইরের হাজারো কোটি দুশ্মনকে ভয় করি না, কথা বুঝছেন না? বোঝেন না? সে আমেরিকা হোক আর জর্ডান হোক, জাপান হোক আর যেই হোক, ঘরের দুশ্মন যদি ছোট হয় ভয় লাগে। কেন? রাত্রে শুয়ে থাকবো, দরজা খুলে এসে মেরে ফেলবে। কথা বুঝছেন না? বোঝেন না? আর বাইরের লোক ঢুকতে পারলে তারপরে তো, ঢুকার আগেই তো পানি গরম দিয়ে দেবো মাথায়। বুঝতে পারছেন না? এই জন্য যদি আপনারা ঠান্ডা না হন আমি বলবো কি করে? কেন? একটা যদি কান অন্যদিকে যার মিস্টেক যদি বেরিয়ে পড়ে তাহলে তো বাবা শেষ নেই বিপদে। আহা, দুনিয়া চান না আখেরাত চান? বলুন বলুন, দুনিয়া চান না আখেরাত চান? আখেরাত যদি চান তাহলে আপনাকে দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। কি হলো? এই অভ্যেস খারাপ তোমাদের। হ্যাঁ, কষ্ট বলছি, কথা কানে যায় না? নবীর মাহফিলকে এইভাবে তোমরা অপমান করছো। হ্যাঁ, এই কি অসভ্যতা? কে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কে কি কাজ করছে মাঠে, তোমাকে দেখতে হবে?
হায় হায় হায়, বেশি লাফালাফি করো না, চলে যেতে হবে। কি জবাব দেবে আল্লাহর কাছে গিয়ে? জিন্দগিটা যে আল্লাহ দিল, দুটো চোখ যে আল্লাহ দিল, দুটো হাত যে আল্লাহ দিল, দুটো পা যে আল্লাহ দিল, সেই আল্লাহর কাছে ফিরে তো সবাইকে যেতে হবে। ফুরফুরা জমিন থেকে কত হুজুর এসেছিল তোমাদের ভাঙরে, একটার পর একটা আল্লাহর হাওয়ালায় সব চলে যাচ্ছে। তোমাদের গ্রামেও কত মানুষ ছিল, একটার পর একটা আল্লাহর হাওয়ালায় চলে যেতে হচ্ছে। এই রাজ্যে বা এই দেশে কত মানুষ এসেছিল, একটার পর একটা চলে যাচ্ছে। আজ আমি আছি, কাল চলে যাব, তুমি আজ আছো, একদিন চলে যাবে। আল্লাহর কাছে ফিরে গিয়ে কি জবাবটা দেবে? আল্লাহ আমাদেরকে দুনিয়া জমিনে কেন পাঠালেন? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহ দাসত্ব করার জন্যে। আল্লাহ দাসত্বটা কি নবী আমার জানিয়ে দিলেন, তোমরা আমাকে ফলো করো। কেন? আমি রাসূলুল্লাহকে আল্লাহ তোমাদের জন্য মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বের মানুষের আগা আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল বানিয়ে দিয়েছি আমার দয়া নবী মুহাম্মদ রাসূলকে। আরো জোরে বলুন সুবহান। সেই নবীকে আমাদের ফলো করতে হবে। একমাত্র ফলো করার রাস্তা নবী, আমাদের পথ প্রদর্শক নবী, আমাদের গাইডম্যান নবী, আমাদের রাস্তা নবী, আমাদের লক্ষ্য নবী, আমাদের চাহাত নবী, আমাদের ভালোবাসা নবী। সব নবীর দিকে। আর নবীর কাছে যে যাবে, নবী তাকে আল্লাহর প্রেম আদব শিখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে মৌলানা সাহেব বলছিলেন না, তখন গ্রামে ঢুকে পড়েছি, যে মুসা আলাইহিস সালাম তিনার কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। বলছিল না? মুসা নবীরও নবীর নাম হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? মুসা নবী নবুয়াতটা পেয়েছে মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতে আছে না নাই? তিনার কাছে যেতে হবে, তিনাকে ফলো করতে হবে, তিনাকে পিয়ার করতে হবে। তিনি আমাদেরকে কি দেখাবে? আল্লাহ দেখাবে, আল্লাহ চিনাবে, আল্লাহর রাস্তা দেখাবে, আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। এজন্যই তো আল্লাহ পাঠিয়েছে। এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয়। কে বিশাল আসমানের মালিক, কে বিশাল জমিনের মালিক, কার ইশারায় সূর্য রোজ উঠতো, আজও উঠেছে, কিন্তু আলো দিতে পারছে না। দুদিন ধরে একভাবে মেঘলা হয়ে রয়েছে। এটা কার ক্ষমতা দেওতে লেগেছে? কে পানি দেয়, কে তুফান দেয়, কে ঝড় দেয়? কে মায়ের পেটে তোমাকে আমাকে সৃষ্টি করেছে? কে দুনিয়া জমিনে তোমাকে আমাকে পাঠিয়েছে? কখনো নিজেদের ঘরে ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখবে, দুনিয়া জমিনে যখন ভূমিষ্ঠ হয়, সে লড়তেও পারে না, চড়তেও পারে না। জবান রয়েছে কিন্তু কথা বলতে পারে না, মুখ রয়েছে কিন্তু দাঁত নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা হাত রয়েছে ধরতে পারে না, পা রয়েছে চলতে পারে না। আল্লাহ পাক মালিক আস্তে আস্তে ওকে জবানে দাঁত দেয়। ওই দাঁত গুলো আস্তে আস্তে বড় হতে লাগে। আবার জবানে কথা দেয়, আস্তে আস্তে মা ডাকে, আব্বা ডাকে। দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে। এই যুবকেরা, কে তোমাকে এত সুন্দর করে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে বড় করছে? তুমি একটা গোলাপ ফুল ফুটা দেখলে অবাক হয়ে যাও। আরে আল্লাহ তো তোমাকে গোলাপের থেকেও দামি করেছে। এই তামাম কায়নাতের একমাত্র মালিক যিনি হলেন আল্লাহ পাক।
তেনার কাছে ফিরে যেতে হবে না হবে না? কথা বলো, আমি সবাইকে জিজ্ঞেস করছি। তা যে জন্যে পাঠিয়েছিল ওইগুলো সংগ্রহ করতে পারছো? এখানেই সেই ভিড় হচ্ছে আবার। হ্যাঁ, আমি এই মিডিয়া ভাইগুলোকে একটু সাইড করিয়ে দিচ্ছি, কেন জানেন? যাতে কাছাকাছি না, সামনাসামনি হলে না অযথা তাসির আছেন। ইও আবার এত দূর করে দিচ্ছে, দেখেন আমি কোন নেতা টেতা নাকি, এত দূর করেছেন কেন? আমি তো হুজুর মানুষ, এসেছি কাছাকাছি বসবো, মহব্বত বাড়বে। হ্যাঁ, এই কি সুবহানাল্লাহ বলছে কি বলেন নাই? হয়তো বেচারীরা বলে যাচ্ছে, আমি দূরে বলে শুনতে পাইনি। হ্যাঁ বলছো তো, শুনতে পাচ্ছি তো। একটু কাছাকাছি করবেন। এমনি তো মহব্বত জেরক্স হয়ে গেছে এখন। সে ভালোবাসা আছে নাকি? কাগজের গোলাপ ফুল দেওয়া হচ্ছে। অরিজিনাল আছে দেখুন, এই দেখেন কাগজ সব দেখুন, কাগজই তো নাকি? হ্যাঁ, কাগজের ফুল। অরিজিনাল প্রেম শেষ, এখন সব কাগজের হয়ে গেছে, জেরক্স, ইউজ এন্ড থ্রো। কথা বুঝে আসছে কি গো? আপনারাও কেরম মহব্বত করা ধরেছেন নাকি? দিল থেকে তো? দিলে যেটা থাকে সব কেটে বেরিয়ে চলে গেল, এখান থেকে বেরোবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহব্বত আছে তো নাকি? এই দুদিন আযাবের শিকার হয়ে যাবেন না। এই জমিনের উপরে আজ জাতিকে হযরত নবী আলাইহিস সালামরা তখন যিনারা এসেছিলেন তারা অনেক বুঝিয়েছিলেন তোমরা পরিবর্তন হও। তারা বলেছিল তোমার আল্লাহর কত ক্ষমতা আছে আমরা দেখে নেব। আমার আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এ যুবকের হযরত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের কওমের মানুষদের ঘরে হযরত নবী লূত আলাইহিস সালাম বলেছিল তোমরা নাফরমানি করো না, তোমরা জালিম হয়ো না, তোমরা নিজেরা আল্লাহ দাসত্ব করো, আল্লাহর কাছে মাথাটা নত করে দাও। এক মালিক আল্লাহ, তিনাকে মেনে নাও, যিনি লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের বাদশাহী যিনার কুদরতি হাতে রয়েছে, তিনি তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। সেই আল্লাহকে মেনে নাও। নবী লূত আলাইহিস সালামের কওমেরা নবী লূত আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আমার আল্লাহ একদিন তাদের উপরে আসমান থেকে পাথর নিক্ষেপ করে 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 তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এই যুবকেরা শুনে রেখে দাও, হযরত নূহ আলাইহিস সালাম এবং তিনার ছেলে পর্যন্ত আল্লাহ বিরোধী ছিল, আল্লাহ পাক তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। এ আমার নবীর উম্মতেরা, আজ আমরা এত অন্যায় করার পর, এত জুলুম করার পর, এত নাফরমানি করার পর, নবীর রেখে যাওয়া দ্বীনের উপকার করা ছেড়ে দিয়ে নবী দ্বীনের ক্ষতিকারকদের সঙ্গে দল করার পর আল্লাহ পাক এখনো আমাদেরকে আযাব গজব দেয়নি। এর মানে মনে করবেন না আল্লাহ ছেড়ে দিয়েছে, না, এখনো কেন দেয়নি শুনে রেখে দাও। কেননা মদিনাওয়ালা আমাদেরকে বড় ভালোবাসে, আমাদেরকে মারলে নবী আমার কাঁদবে, এই আমার আল্লাহ নবীকে কাঁদাতে চান না, এখনো আমাদের ছাড় দিয়ে রেখেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ এখনো সুযোগ দিয়েছে, তওবা করুন, তওবা করুন, অন্যায় ছাড়ুন, ভুল ছাড়ুন, খারাপ রাস্তা ছাড়ুন। আজ আমরা দ্বীনের উপকার করা ছেড়ে দিয়ে দ্বীনের যারা দুশমন তাদের উপকার করে বেড়াচ্ছি, করছি না করি? কি গো বলেন, সমাজে মুসলমানরা করছে না করে না বলুন? আল্লাহ আযাব এখনো দেয়নি কেন? আমার রাসূলকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে, ছাড় দিয়েছে। দেখি তওবা করুন, ভুল মানুষ মাত্র হয়, ফিরে আসুন, পরিবর্তন হন, আল্লাহ হিদায়াত করুন।